এক কাপ গরম গরম চা দিয়ে সকালটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, বাইরেটা একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে, কুয়াশা টুপ 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 করে জল পড়ছে। আর এই সকালে এক কাপ গরম গরম চা খাবো না সেটা তো হতেই পারে না। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে লিকার চা তৈরি করে নিয়ে এসেছি। এখন খাবো চা আর বিস্কিট, আর সাথে আছে আমি আর আমার ছেলে। তো আমরা দুই পার্টনার এখন বসে বসে চা খাবো। আর বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে, আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য আমাদের চাটা একটু দেরি। আর এই দেখো লেপের তলে শুয়ে আছে পুষি সোনা। ও সারা রাত ঠাকুমার বিছানাতে শোয়, আর ঠাকুমা সকালবেলা ঘুম থেকে যখন উঠে চলে যায় তারপরে ওই বিছানা ছেড়ে আমার বিছানায় চলে আসে। এই দেখো লেপের মধ্যে কি সুন্দর করে ঘুমিয়ে আছে পুষিটা। আর এখন দেখো চায়ের কাপের মধ্যে বিস্কুটটা ঢুকছেও না, ঠেসে 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 ঢুকাচ্ছি আর চায়ে ভিজাচ্ছি আর খাচ্ছি। ও কি সুন্দর, গলাটা গরম গরম, বেশ হেভি সুন্দর লাগছে। তো তারপর দেখো চা খাওয়া হয়ে গেছে, এইবার কোটোর মধ্যে এই কটা বিস্কুট ছিল, তো বিস্কুটগুলোকে পুষিকে দিতে হবে। পুষি এখন ঘুমে মগ্ন, তো বিস্কুট খাওয়ার মানে এখন মুডে নেই, তো ঘুমাচ্ছে, থাক ঘুমাক বেচারি, ওকে ডিস্টার্ব করলাম না। বিস্কুটগুলো ওর জন্য রেখে দিলাম, রেখে দিয়ে এখন কালকে রাতে তোমাদের দাদাভাই যে বিস্কুটগুলো এনেছে সেগুলো এখন আমি কোটোর মধ্যে ভরে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, বেশ বাদাম টাদাম দেওয়া। তো যাই হোক, সকালটা এইভাবে বেশ কাটিয়ে দিলাম, বেশ সুন্দর লাগছে। লেপের মধ্যে বসেছিলাম এতক্ষণ ধরে। তো এইবার সোনা স্কুলে চলে গেছে, ওকে চান করিয়ে খাইয়ে দিয়েছি, স্কুল চলে গেছে, এখন আমার খাওয়ার পালা। আর আমার খাবারে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা, আর বেগুন আছে, কুমড়ো আছে, সিম আছে, পেঁয়াজ কলি আছে, কুমড়ো আছে, সব রকম দিয়ে তরকারি আর রুটি। শীতকালে এই পাঁচমিশালি তরকারি কিন্তু বেশ ভালো লাগে, এখন ভালো লাগে, আগে কিন্তু খেতাম না জানো, যখন ছোট ছিলাম বিয়ের আগে। এই সমস্ত কে খায়, খাবো না খাবো না। একমাত্র শীতের সবজি খেতাম ফুলকপি আর বাঁধাকপি, এছাড়া আর কোনো সবজিই খেতাম না। তো এখন মোটামুটি অনেক কিছুই খাওয়া শিখে গেছি। আর খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে ফেলেছি, দেখো জলের ড্রাম কতগুলো, জলের কলসি ড্রাম বোতল সমস্ত কিছু, কারণ আমাদের বাড়িতে 6 জন মেম্বার, আমরা অনেক জল লাগে, সেই জন্য জল আমরা ওখানে ভরে ভরে রাখি। ওই অন্য কল থেকে জল আনতে হয়, বাড়ির কলের জলে শুধু বাসন মাজা আর স্নান করা এই কাজটুকুই হয়, এছাড়া বাড়ির কলের জল থেকে আমাদের কিচ্ছু হয় না। তো রান্নাঘরটা একদম ছিমছাম করে পরিষ্কার পরিপাটি করে নিয়ে এইবার আমি চলে এসেছি আমার নিজের ঘরে। আর এই যে পুষি ঘুম থেকে উঠেছে, সেই সাথে ওর মাও এসেছে, ওদেরকে এই বিস্কুটগুলো এখন খেতে দিয়েছি, ওরা এখন এই বিস্কুটগুলো খাচ্ছে। তো ওর মা আগান বাগানে ঘুরে বেড়ায় জানো তো, আর খাওয়ার সময় হলে তখন ঘরে আসে, আর পুষি সোনা ঘরেই থাকে। আর এবার এদিকে দেখো আমার ঘরের বিছনা তো তোলা হয়ে গেছে, আর 2 দিনে সেই যে জামা কাপড়, 2 দিন লেগেছে শুকাতে, আমি যে কেচেছিলাম পুরো পাক্কা 2 দিন পর শুকিয়েছে। এবার ঢিপি করে রেখেছি, এগুলোকে আজকে ভাঁজ করার পালা। আর আমি এই যে এখন যেটা ভাঁজ করছি সেটা ভাবছো কী জিনিস, ওটা ভাঁজ করছি, এটা ছোটো ছোটো টুকরো টুকরো কাপড় জুড়িয়ে এটা কাঁথার মতন আমরা ইউজ করি, এটা আমার শাশুড়ি মাই বানিয়েছে। আর আমি এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব। এই 3 দিন ধরে জানো তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা, অন্ধকার, একটুকু রোদ্দুর উঠছে না, মানে সারাটা দিন কুয়াশা কুয়াশা। জানলা দিয়ে হয়তো বুঝতেই পারছো এখন 11:30 12টা প্রায় বাজতে যায়, তো দেখেছো বাইরেটা দেখেই বুঝতে পারছো পুরো কুয়াশায় আচ্ছন্ন অন্ধকার, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, হাড় কাঁপানো ঠান্ডা। তো এই ঠান্ডাতে তোমাদের দাদা ভাই ডিউটিতে যাই, বাড়ি থেকে বেরোই 6টা 10-15 নাগাদ বেরোই, আর রাতে বাড়িতে আসে ঠিক 10টায়। তো এই ঠান্ডাতে ও তো কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি আবার বিছনার মধ্যে এসে শুয়ে পড়ি, তাই ভাবি শুয়ে শুয়ে ভাবি যে আমি তো বিছনায় লেপের মধ্যে এসে শুয়ে থাকলাম, কিন্তু সেই বেচারা তো ঠান্ডার মধ্যে তাকে কাজে যেতে হয়, কাজে জয়েন করতে হয়, তাই না? ছেলেদের জীবন একরকম আর মেয়েদের জীবন আর এক রকম। মেয়েদের জীবনের তো বাবা আর কোনো শেষ নেই, ছেলেদের তো একরকম কাজ করলে কষ্ট হোক আর যাই হোক সে করতেই হবে, সে চাকরি করুক আর ব্যবসা করুক আর দিনমজুরি কাজ করুক, তাকে তো কাজ করতেই হবে। আর মেয়েদের জীবনটা কত রকমভাবে জর্জরিত বলো। তো আমার জীবনটা যেরকম সমস্যায় জর্জরিত, সমস্যা আর সমস্যা। তো আমার সমস্যার গল্প অবশ্যই তোমাদের সাথে বলবো। আর দেখো যেখানে রাফ ইউজ করা জামা কাপড়গুলো ঠিক এই উপরে রেখেছি, সব সময় যে পরা হয় সেগুলো উপরে রেখেছি, আর যেগুলো মানে সচরাচর পরা হবে না যেগুলো শোকেসের মধ্যে রেখেছি, আর কিছু আলনায়ও ভাঁজ করে রেখেছি। তো আমার একদম ঘরঠর গোছানো হয়ে গেছে, জামা কাপড়গুলোও ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো যেটা বলছিলাম, তো শীতকালে তো আমি অনেক রকম সবজি খেতাম না, তো বিয়ের পর জানো না তো
অনেক রকম কথা আমাকে শুনতে হয়েছে না খাওয়ার জন্য। এছাড়া অনেক রকম আমি মাছও খেতাম না, তো সবজিও খেতাম না, ডাল খেতাম না। তো তার জন্য আমার অনেক রকম অনেক রকমভাবে কথা শুনতে হয়েছে। তো এটা মেয়েদের জীবনে হয়েই থাকে। প্রত্যেক মেয়েরাই বাপের বাড়িতে একটু শৌখিনভাবে থাকে। সে গরিবই হোক না, গরিবের ঘরেই আমারও গরিবের ঘরে জন্ম, কিন্তু তবুও মানে রাজস্বিকভাবেই যেন বাবা রেখেছিল রাজকন্যার মতন। তো সেই জন্য এই আর কি মানিয়ে নিতে অসুবিধে হয়েছিল। তো যাই হোক, সবই মানিয়ে নিয়েছি এখন। আর এখানে রাতের খাবার পুরো একদম সরাসরি রাতে চলে এসেছি। এই যে ভোলা মাছের তরকারি, আর আছে ডাল, আর ফুলকপি আলু ভাজা, আর এই যে ভাত। আর সাথে আছে একটু গরম গরম দুধ। কেন বলো তো, এই শীতের মধ্যে আসবে তো সেই জন্য আমি একটু বেশি করেই দুধ রেখেছি, যদিও সোনার জন্যই দুধ রাখা হয়। আর এই দেখো, দেখেছো রাতে খাবার দেখো, মানে তোমাদের দাদা ভাই গোবরডাঙ্গার নেমেছে, আর সোনা ফোন করেছে ছেলে, যে বাবা আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর ওর বাবা বিরিয়ানি নিয়ে এসে হাজির হয়েছে। আমার যে এতখানি শরীর খারাপ, আমি যে এটা খেতে পারবো না, এই দেখো বাড়ছি, নাড়ানাড়ি করছি, কিন্তু দুঃখের বিষয় আমি এই বিরিয়ানিটা খেতে পারবো না। সোনার বাবাই এইটা খাবে। আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমাদের এই গোবরডাঙ্গার বিরিয়ানি। 60 টাকা প্লেট, জানো তো কি সস্তা, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। ও খাবো না তবুও আমাদের মানে আমার হাজব্যান্ড বললো যে তুমি একটুখানি খাও, আর থালাটা ধরে দুজনকেই দিয়ে দিলাম, ছেলেকেও দিয়ে দিলাম, ওর বাবাকেও দিয়ে দিলাম, আর আমি শুধু ওই সাদা ভাতগুলোই খাবো। তো যাই হোক, শরীর খারাপ হলে অনেক কিছু মানিয়ে নিতে হয়, আর আমার এই শরীর খারাপ যে কবে কমবে আমি নিজেই বুঝতে পারছি না। তো ঘুমিয়ে পড়েছিল বাবু, যেই ওর বাবা এসে ডেকেছে বাবা, আর ঘুম থেকে ঠেলে উঠেছে বিরিয়ানির গন্ধ পেয়ে। তো এই যে বিরিয়ানি খাচ্ছে, আর এই দেখো ওরটাও রয়েছে, আমি ওকেও দিয়ে দেবো। আমি এখন কাঁদো কাঁদো দুজনের দিকে দুটো দিয়ে দিচ্ছি, আর আমি সাদা ভাত খাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই ছিল। যদি তোমাদের একটুকু আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার হাজব্যান্ড বলছে এই আমার ভিডিও করবে না, আমার ভিডিও করবে না। আমি বলছি কেন করবো না গো, তুমি কি মিনিস্টার নাকি? টাটা।